হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভূতের রাজ্য .com থেকে পলাশ জয় সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের যে গল্পটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে বাংলাদেশের নয়, এটা ইন্ডিয়ার রাজস্থানের। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভৌতিক মনে হয়েছে, হরর মনে হয়েছে। আমরা যারা হরর, ভৌতিক গল্প শুনে শিহরিত হতে চাই তাদের জন্য একদম পারফেক্ট। রাজস্থানের জয়সলমের ঘটনা। দিনের বেলা এই জায়গাটাকে দেখে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর মরুভূমিগুলোর একটি। সোনালি বালি দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা বালিয়াড়ি, দূরে উটের ঘন্টার শব্দ, আর সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যায় তখন পুরো মরুভূমিটা যেন আগুনের মতো লাল হয়ে ওঠে। কিন্তু স্থানীয় মানুষ একটা কথা বলে, দিনের মরুভূমিকে মানুষকে পথ দেখায় আর রাতের মরুভূমি মানুষকে নিজের কাছে ডেকে নেয়। রাজস্থান বেড়াতে গিয়েছিল অর্ণব আর মেঘলা। বিয়ের মাত্র 1 মাস হয়েছে তাদের। দুজনেই চাকরি করত কলকাতায়। বিয়ের পর অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই অর্ণব একদিন হঠাৎ বলল, চলো রাজস্থানে যাই। মেঘলা এসে বলেছিল, রাজস্থান কেন? অর্ণব বলেছিল, মরুভূমিতে রাত কাটাবো। আসলে মরুভূমিতে রাত কাটানোর বিষয়টা তো অনেক থ্রিলিং না? তারা যেহেতু নিউ কাপল, তাদের কাছে সব কিছুই অন্যরকম মনে হয়। মেঘলা প্রথমে একটু অবাক হয়েছিল, মরুভূমিতে? হ্যাঁ, তাঁবুতে থাকবো, আকাশের নিচে ঘুমাবো। জীবনে একটা অ্যাডভেঞ্চার তো দরকার। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য অ্যাডভেঞ্চারের প্রয়োজন হয়। মেঘলা রাজি হয়ে গিয়েছিল, কিন্তু সে জানতো না এই ভ্রমণটাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। জয়সলমের শহরে পৌঁছানোর পর তারা একটা ছোট হোটেলে উঠেছিল। হোটেলের মালিকের নাম ছিল হরিরাম, বয়স প্রায় 60-এর কাছাকাছি। অর্ণব যখন বলল তারা কুলধারা আর আশেপাশের মরুভূমি ঘুরতে চায়, তখন হরিরামের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দিনের বেলা যাবেন, সূর্য ডোবার আগে ফিরে আসবেন। অর্ণব হেসে বলল, কেন? হরিরাম বলল, রাত থেকে ওইদিকে না যাওয়াই ভালো, রাতের বেলা খুবই ভয়ঙ্কর হয়ে যায় জায়গাটা। মেঘলা তখন বলল, কেন, কোনো বিপদ আছে? হরিরাম সরাসরি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু বলল, মরুভূমিতে সব শব্দে উৎস থাকে না। অর্ণব হা 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 করে হেসে উঠল। মানে? বৃদ্ধ লোকটা এবার অর্ণবের দিকে তাকালো। আপনি যদি রাতে কারো কণ্ঠ শুনতে পান। একটু থামলো সে, পেছনে তাকাবেন না। মেঘলা হেসে বলল, আপনি আমাদের ভয় দেখাচ্ছেন? হরিরা মাথা নাড়ল না। তারপর খুব নিচু গলায় বলল, আমি শুধু চাই না আপনাদের জন্য আরেকটা ঘর খালি করতে হোক। কথাটা শুনে মেঘলার হাসি মিলিয়ে গেল। পরের দিন বিকেলে তারা কুলধারায় গেল। পরিত্যক্ত গ্রাম, ধ্বংসপ্রাপ্ত বাড়ি, ফাঁকা রাস্তা, ভাঙা দেয়াল, আর চারদিকে অদ্ভুত নীরবতা। অর্ণব মোবাইল বের করে ছবি তুলছিল। মেঘলা একটা পুরনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ সে শুনল, মেঘলা। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। অর্ণব একটু দূরে ছবি তুলছে। মেঘলা বলল, তুমি ডাকলে? অর্ণব বলল, না তো, আমি তোমাকে ডাকিনি, আমি তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আছি। মেঘলা কিছু বলল না, কিন্তু তার ভিতরে কেমন যেন খটখট করতে লাগলো। কি আসলে কে? তার নাম ধরে রাখলো। কিছুক্ষণ পর আবার সেই একই ডাক, মেঘলা। এবার কণ্ঠটা আরো কাছে, অনেক কাছে। মেঘলা অর্ণবের কাছে চলে গেল। তুমি শুনতে পাচ্ছ? অর্ণব বলল, কি? মেঘলা বলল, কেউ আমার নাম ধরে ডাকছে। অর্ণব হাসল। অর্ণব এসে বলল, যেটা হয়তো হাওয়ার শব্দ। মেঘলা আর কিছু বলল না, কিন্তু তার চোখ তখন গ্রামের একটা ভাঙা বাড়ির দিকে। বাড়িটার অন্ধকার ভেতরের দরজা। কেউ যেন দাঁড়িয়েছিল সেই দরজার কাছে। একজন নারী, লম্বা ঘোমটা, স্থির হয়ে দাঁড়িয়ে। মেঘলার চোখের পলক ফেলল, নারীটা নেই। সন্ধ্যার পর সেদিন তারা শহরে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু অর্ণবের এক বন্ধু আগে থেকেই একটা মরুভূমির ক্যাম্প বুক করে রেখেছিল। ক্যাম্পটা কুলধারা থেকে বেশ দূরে। অর্ণব বলল, আজ এখানেই থাকি, সকালে ফিরব। মেঘলা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অর্ণব অনেক বুঝিয়ে বলার পর মেঘলা রাজি হলো। তারপরও তার ভেতরে কেমন একটা খটখট করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা ক্যাম্পে চলে গেল। সূর্য ডুবে যাওয়ার সময় মরুভূমির দৃশ্য অসাধারণ হয়ে উঠল। চারিদিকে কমলা আলো, তারপর ধীরে ধীরে অন্ধকার। ক্যাম্পের সামনে আগুন জ্বলছিল, কয়েকজন পর্যটক গান করছিল।
উটগুলোকে একটু দূরে বেঁধে রাখা হয়েছিল, সবকিছু স্বাভাবিকই ছিল। রাত তখন প্রায় 10:30। অর্ণব আর মেঘলা নিজেদের তাঁবুতে চলে গেল। বাইরে তখন হালকা বাতাস, বালু উড়ে তাঁবুর কাপড়ে এসে লাগছিল। মেঘলা বিছানায় শুয়ে বলল, অর্ণব। অর্ণব বলছে, আজ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানো। কি? কুলধারে কেউ আমার নাম ধরে ডেকেছিল। মেঘলার কথা শুনে অর্ণব তো হাসতে হাসতে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। আবার শুরু করলে? সত্যি বলছি, মেঘলা বলল। হয়তো কেউ তোমার নাম জানতো। মেঘলা মাথা নাড়ল না, তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওই নারীটিকে আমি আবার দেখেছি। অর্ণব এবার হেসে উঠল। কোন নারী? যাকে বিকেলে দেখেছিলাম। কোথায়? মেঘলা তারপর বাইরে তাকিয়ে বলল, ওখানে। অর্ণব তাকালো, কেউ নেই, শুধু অন্ধকার মরুভূমি। রাত তখন আনুমানিক 2:17। অর্ণবের ঘুম ভেঙে গেল। কেউ যেন তাঁবুর বাইরে হাঁটছে। একটা বাতাসের শব্দ, বালুর উপর পায়ের শব্দ। অর্ণব চোখ খুলে শুনতে লাগলো। মেঘলা তার পাশেই ঘুমাচ্ছে। আবার শব্দ, কেউ তাঁবুর চারপাশে হাঁটছে। অর্ণব মোবাইলের সময় দেখলো, রাত 2:17। সে মেঘলাকে ডাকলো, মেঘলা। মেঘলা ঘুমের মধ্যে বলল, বাইরে কেউ হাঁটছে। মেঘলা উঠে বসলো। দুজনেই চুপ করে শুনতে লাগলো। পায়ের শব্দটা এবার তাঁবুর দরজার সামনে এসে থেমে গেল। নীরবতা, তারপর ঠক। তাঁবুর কাপড়ে কেউ হাত দিল। মেঘলা অর্ণবের হাত শক্ত করে ধরে ফেললো। আবার সেই শব্দ, ঠক ঠক। অর্ণব ফিসফিস করে বলল, কে? কোনো উত্তর নেই। হঠাৎ বাইরে থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, খুব মৃদু, খুব পরিচিত। অর্ণব। অর্ণবের বুকের ভিতরে কেঁপে উঠল। মেঘলা তার দিকে তাকালো আর বলল, তোমার নাম ধরে ডাকলো? অর্ণব মাথা নাড়ল। বাইরে আবার, অর্ণব দরজা খোলো। মেঘলা এবার কাঁপতে শুরু করে দিয়েছে রীতিমতো, এবং ঘামছে, কারণ কণ্ঠটা ছিল তার নিজের কণ্ঠ। অর্ণব সাহস করে তারপর দরজার কাছে গেল। মেঘলা পেছন থেকে বলল, খুলো না প্লিজ। অর্ণব বলল, আমি শুধু দেখব। মেঘলা বলল, না। অর্ণব থেমে গেল। তারপর বাইরে থেকে আবার মেঘলার কণ্ঠ, অর্ণব, আমি বাইরে আছি। মেঘলা তখন অর্ণবের পিছনেই দাঁড়িয়ে। তার মুখ সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ওটা আমি নই। অর্ণব আর নড়ল না। হঠাৎ বাইরে থেকে হাসির শব্দ এলো, খুব ধীরে, খুব দীর্ঘ। তারপর পায়ের শব্দ দূরে সরে গেল। কিছুক্ষণ পর সবকিছুই নিস্তব্ধ। ভোরে অর্ণব ক্যাম্পের কর্মীদের বলল। তারা বিষয়টা শুনে অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। আমার মনে হয় তারা জানতো বিষয়টা। একজন বৃদ্ধ কর্মী মাটির দিকে তাকিয়ে বলল, আপনার দরজা খোলেননি তো? অর্ণব বলল, না, প্রশ্নই আসে না। যেখানে মেঘলা আমার পিছনেই দাঁড়িয়েছিল, বাইরে আরেকজন মেঘলার কণ্ঠে কথা বলছিল। আমার মনে হয়েছিল খারাপ কিছু, আমি ভয়েই দরজা খুলিনি। বৃদ্ধ লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর বলল, ভালো করেছেন। মেঘলা জিজ্ঞেস করলো, কেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু তাঁবুর চারপাশের বালু দেখালো। সেখানে পায়ের ছাপ স্পষ্ট ছিল, একজোড়া। কি অদ্ভুত ব্যাপার! পায়ের ছাপগুলো তাঁবুর দিকে এসেছিল, তারপর তাঁবুর চারপাশে ঘুরেছিল, কিন্তু ফিরে যাওয়ার কোনো পায়ের ছাপ ছিল না। অর্ণব সিদ্ধান্ত নিল তারা শহরে ফিরে যাবে। কিন্তু বিকেলে গাড়ি নিয়ে বের হওয়ার সময় সমস্যা হলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার বলল, সাহেব, একটু সময় লাগবে। মেঘলা বলল, আমরা অন্য গাড়িতে যাব। কিন্তু আশপাশে আর কোনো গাড়ি নেই। সূর্য দ্রুত ডুবে যাচ্ছে। অবশেষে ড্রাইভার বলল, আজ রাতে এখানেই থাকতে হবে। এই কথা শুনে মেঘলা কিন্তু রীতিমতো চমকে গেল এবং চুপ হয়ে গেল। রাত নামলো। সেদিন ক্যাম্পে লোকজনও ছিল কম তুলনামূলকভাবে। অর্ণব মেঘলাকে বলল, ভয় পেও না, সকাল হলেই চলে যাব। রাত 11টার দিকে তারা ঘুমাতে গেল। কিন্তু রাত 1টার পর আবার শব্দ শুরু হলো। এবার পায়ের শব্দ নয়, কেউ যেন তাঁবুর বাইরে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে কাঁদছে। মেঘলা চোখ খুলে শুনল, মেঘলা নারীর কান্না। অর্ণব জেগে উঠল। কিছুক্ষণ পর কান্নাটা বদলে গেল ফিসফিসে কথায়, আমাকে নিয়ে চলো। মেঘলা কেঁপে উঠল।
কণ্ঠটা আবার তার নিজের। আমাকে নিয়ে চলো, অর্ণব বলল, কানে হাত দাও। কিন্তু তারপর বাইরে থেকে আর একটা কণ্ঠ শোনা গেল। এবার সেটা ছিল অর্ণবের মৃত মায়ের মতো, অর্ণব। এবার অর্ণব একেবারে জমে গেল ভয়ে। সেই জীবনে এত ভয় কোনোদিনও পায় নাই। তার মা বহু বছর আগেই মারা গেছেন। আবার ডাকেলো, বাবা। অর্ণবের চোখে পানি চলে এলো। মেঘলা তার মুখ চেপে ধরল, শুনবে না। বাইরে থেকে কণ্ঠটা বলল, বাবা দরজা খোল। অর্ণব কাঁদতে কাঁদতে বলল, এটা আমার মা নয়। কিছুক্ষণ নীরবতা, তারপর ঠাস। তাঁবুর উপর যেন কেউ ভারী কিছু ছুঁড়ে মারল। মেঘলা চিৎকার করে উঠল। পরদিন ভোরে গাড়ি ঠিক হয়ে গেল, কিন্তু অর্ণবের মাথায় তখন একটা প্রশ্ন, ওই রাতের ঘটনা কেন ঘটছে? সে ক্যাম্পের বৃদ্ধ কর্মীকে জিজ্ঞেস করলো। বৃদ্ধ অনেকক্ষণ চুপ থাকার পরে বলল, আপনারা যেখানে ছিলেন তার কাছেই একটা পুরনো কুয়ো আছে। কি হয়েছে সেখানে? অর্ণব জানতে চাইল। অনেক বছর আগে একজন মেয়ে সেখানে মারা গিয়েছিল। অর্ণব জিজ্ঞেস করলো, কিভাবে? বৃদ্ধ উত্তর দিল না, শুধু বলল, লোকজন বলে সে এখনো পথিকদের ডাকে। অর্ণব বলে, তারপর? বৃদ্ধ বলল, সে তার নাম শুনে কাছে যায়। সে থেমে গেল। সে আর আগের মতো ফিরে আসে না। মেঘলা দূর থেকে কথাগুলো শুনছিল। হঠাৎ সে বলল, কুয়োটা কোথায়? বৃদ্ধ লোকটা তার দিকে তাকিয়ে বলল, ওখানে যাবেন না। কিন্তু মেঘলার চোখ তখন অদ্ভুতভাবে স্থির। সে বলল, আমি গত রাতে ওই কুয়োটা দেখেছি। অর্ণব চমকে উঠল, কোথায়? মেঘলা বলল, স্বপ্নে। সেদিনই তারা জয়স্থলমের ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। গাড়ি চলছিল। মরুভূমি রাস্তা ফাঁকা, একদিকে বালি, অন্যদিকে বালি। দূরে কোনো বাড়ি ঘর নেই। হঠাৎ মেঘলা বলল, গাড়ি থামাও। অর্ণব বলল, কেন? ওই যে। সে সামনে আঙুল দেখালো। দূরে একজন নারী দাঁড়িয়ে, লাল পোশাক, মাথায় ঘোমটা, রাস্তার পাশে। ড্রাইভার গাড়ি থামাতে যাচ্ছিল। অর্ণব বলল, থামাবেন না। ড্রাইভার বলল, সাহেবা, হয়তো সাহায্য দরকার। মেঘলা জানালার দিকে তাকিয়েছিল। নারীটা ধীরে ধীরে তাদের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর তখনই মেঘলা চিৎকার করে বলল, গাড়ি চালান। ড্রাইভার গাড়ি চালিয়ে দিল, কিন্তু নারীটা তখনও হাঁটছে, অস্বাভাবিক দ্রুত। গাড়ির গতি বাড়তে লাগলো। নারীটা আরো কাছে, আরো কাছে। হঠাৎ সে গাড়ির জানালার পাশে এসে দাঁড়ালো। ঘোমটার নিচ থেকে মুখ দেখা গেল না, শুধু একটা কণ্ঠ, মেঘলা। মেঘলা চোখ বন্ধ করে ফেলল। তারপর কণ্ঠটা বলল, তুমি তো আমাকে কথা দিয়েছিলে। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে চিনি না। কণ্ঠটা হেসে বলল, তুমি আমাকে চেনো। তারপর বাড়ির জানালার একটা হাতের ছাপ পড়ল। কি পড়ল? একটা হাতের ছাপ পড়ল গাড়ির জানালায়। হাতটা ছিল অস্বাভাবিক লম্বা। সন্ধ্যার আগেই তারা জয়সলমে ফিরে এলো। হোটেলে ঢোকার পর হরিরাম তাদের দেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আপনারা রাতে বেরিয়েছিলেন? অর্ণব বলল, হ্যাঁ। হরিরাম বলল, কুলধারার কাছে? অর্ণব অবাক হয়ে বলল, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধ লোকটা মেঘলার দিকে তাকালো। আপনার স্ত্রীকে ওটা অনুসরণ করেছে। মেঘলা কেঁপে উঠল, কি? হরিরাম বলল, যে একবার ওর ডাক শুনে সে কখনো কখনো বাড়ি পর্যন্ত ফিরে আসে। অর্ণব বলল, হায় আল্লাহ, এখন কি হবে? এগুলো কি বলছেন আপনি? হরিরাম একটা পুরনো কাঠের বাক্স খুলল। ভেতর থেকে একটা পুরনো ছবি বের করলো। ছবিতে কয়েকজন নারী দাঁড়িয়ে। মেঘলা ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ নিঃশ্বাস বন্ধ করে দিল। একজন নারী, লাল পোশাক, মাথায় ঘোমটা। মেঘলা ফিসফিস করে বলল, এটাই। হরিরাম বলল, কে? মেঘলা বলল, যাকে আমি দেখেছি। হরিরাম ছবিটি নিয়ে বলল, অসম্ভব। কেন? এই ছবিটি তোলা হয়েছিল। সেই ছবি নিচে লেখা তারিখ দেখালো 1978। হরিরাম বলল, এই নারী মারা গিয়েছিল তারও আগে। সেদিন তারা অন্য হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু রাত বাড়তেই মেঘলার আচরণ বদলাতে শুরু করলো। রাত 2টোর দিকে অর্ণব ঘুম থেকে উঠে দেখলো মেঘলা বিছানায় নেই। সে উঠে দাঁড়ালো। বাথরুমের দরজা খোলা, ভেতরে কেউ নেই। হোটেলের দরজা ভেতর থেকে বন্ধ। অর্ণব আতঙ্কিত হয়ে মেঘলাকে খুঁজতে লাগলো। দর্শক মণ্ডলী, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে ছিল আমার এই গল্প। জানি না কেমন লাগলো। যদি গল্পটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পলাশ জয়ের সাথে থাকবেন।
ভূতের রাজ্য .com থেকে সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাথে থেকে আমাদের বন্ধু হয়ে যান। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।